জয়গুরু। ওম শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। শাস্ত্রে, বিশেষত মহাভারতে যে সমুদ্র মন্থনের ব্যাপার বর্ণিত আছে, এই সমুদ্র মন্থনের প্রকৃত রহস্যটি কি? আর শাস্ত্রে কথা বলা হয় যে যোগীগণ অমৃত পান করে থাকেন। অনেকে আবার বলেন যে তারা সুরা পান করেন। তো এই যে অমৃত পানের ব্যাপার, এটিই বা কি? দেবতা এবং অসুরেরা যে সমুদ্র মন্থন করেছিলেন, সেই কাহিনী আমরা প্রায় সকলেই কম বেশি জানি। সেই সমুদ্র মন্থনে গরল উঠেছিল, তারপরে অমৃত উঠল, দেবতাদের মধ্যে সেই অমৃত পানের ব্যাপার, এই সমস্ত ঘটনা আমরা মহাভারতে দেখতে পাই। কিন্তু এই সমুদ্র মন্থনের ব্যাপার বা অমৃত পান বা অমৃত উঠে আসা, এর ভিতরে একটা রহস্য আছে। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় এই ব্যাপারটিকে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আর যোগীগণ যে অমৃত পান করেন, সেটিও তিনি আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। যোগ সাধনা করতে করতে যখন যোগের উচ্চাবস্থায় ওঠা যায়, তখন জীবকে, আমাদের জিহ্বা, এই জীবকে তালুমূলে তুলে জিভের উপর কূটস্থ থেকে নানান স্রোত নিঃসরণ হয়। প্রথম প্রথম এই নানান স্রোত বলতে যে প্রথম প্রথম 4 প্রকারের স্রোত নিঃসরণ হয়। এই যে 4 প্রকারের স্রোত, এগুলো হলো টক, ঝাল, তেতো ও নোনতা। যোগ সাধনায় প্রথম প্রথম এই যে 4 ধরনের স্রোতের নিঃসরণ হলো টক, ঝাল, তেতো, নোনতা, এগুলোকে বলা হয় গরল। আমরা জানি যে সমুদ্র মন্থনের সময় প্রথম প্রথম গরল অর্থাৎ বিষ উঠে এসেছিল। দেবতারা অর্থাৎ দেবত্ব প্রাপ্ত যোগীগণ এই 4 প্রকারের স্রোত বর্জন করেছিলেন। সমুদ্র মন্থনের কাহিনীতে আমরা তাই দেখি যে যখন সমুদ্র মন্থন করতে করতে বিষ অর্থাৎ গরল বেরিয়ে এলো, তখন দেবতারা তা কিন্তু গ্রহণ করেন নাই। আরো সমুদ্র মন্থন হতে লাগলো। সমুদ্র মন্থন অর্থাৎ এই দেহ সমুদ্র, এই দেহ সমুদ্রকে মন্থন করতে করতে এবার কূটস্থ থেকে মিষ্টি স্রোতের নিঃসরণ হলো। এটি অমৃত। অর্থাৎ প্রথমে দেখলাম যে কূটস্থ থেকে 4 প্রকারের যে রস নিঃসরণ হলো, 4 প্রকারের যে স্রোত নিঃসরণ হলো, এগুলো কিন্তু গরল। এবার কূটস্থ থেকে মিষ্ট স্রোত নিঃসৃত হলো, এটি হলো অমৃত। দেবতারা অর্থাৎ দেবত্ব প্রাপ্ত যোগীগণ তা গ্রহণ করেছেন, তা পান করেছেন। কেন না, ওই যে প্রথম প্রথম যে 4 প্রকারের স্রোত নিঃসৃত হলো, টক, ঝাল, নোনতা, তেতো, এগুলো দেবতারা বর্জন করেছেন। সমুদ্র মন্থনের সময়ও আমরা দেখেছি যে দেবতারা সেই গরলকে বর্জন করেছেন। এবার সমুদ্র মন্থন আরো হতে লাগলো। তো সমুদ্র মন্থন, এখানে যে সমস্ত যোগীগণ এই ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যার ভিতরে তো গভীর রহস্য লুকিয়ে আছে। এগুলো তো সাধারণ কাহিনী নয় যে সাধারণ কাহিনী যদি হতো তা ঠিক আছে, সেটা মন ভোলানো, গল্পটা শুনতে বেশ ভালো লাগছে, কিন্তু সেই উদ্দেশ্যে তারা কিন্তু লেখেন নাই। এর ভিতরে এক গভীর রহস্য রয়ে গেছে। আর সেই সমুদ্র মন্থন হলো এই দেহ সমুদ্রকে মন্থন করা। এই দেহ সমুদ্র মন্থন করতে করতে এবার মিষ্টি স্রোতের নিঃসরণ হতে লাগলো। এই মিষ্ট স্রোতই হলো কূটস্থের মূল তত্ত্ব। এই যে মিষ্ট স্রোত নিঃসরণ, এই মিষ্ট স্রোতটিকে জাগতিক কোনো কিছুর সাথেই তুলনা করা চলে না, তুলনা করা যায় না। কেননা জাগতিক কোনো প্রকার পানীয় যে কোনো প্রকার প্রাণীর সাথে এটিকে কিন্তু তুলনা করা যায় না। দেবতারা অর্থাৎ দেবত্ব প্রাপ্ত যোগীগণ এই অমৃত পান করে থাকেন। এই অমৃত পান করেই তারা অমর হয়েছেন। এখন এখানে একটা মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে এই যে বলা হলো মিষ্টি স্রোত, তো মিষ্টি স্রোত মানে কি একবারে মুখ ভর্তি, যে কোনো পানীয় মুখের মধ্যে ভর্তি হয়ে গেল, সুন্দর সেগুলোকে গিলে খেতে লাগলাম, পান করতে লাগলাম, এমনটা তো নয়। এই অমৃত যখন ক্ষরণ হয়, তখন যোগী ধ্যানাবস্থায় থাকেন। যেহেতু তারা ধ্যানাবস্থায় থাকেন, তখন তো বাইরের অর্থাৎ বাহ্য কোনো কিছুকে পান করা বা খাওয়া, এটা তো তাদের পক্ষে সম্ভব নয়। ধ্যানাবস্থায় থাকতে থাকতে তারা বিভিন্ন দেবদেবী দর্শন করেন। আর ওই সব দেবদেবী তত্ত্বের মধ্যে প্রবেশ করে তারা নিজেরাই সেই সব দেবদেবী হয়ে যান। সাধনার উচ্চাবস্থায় যোগী
যে অমৃতের স্বাদ আস্বাদন করেন, তা আস্বাদন করতে করতে এই অমৃতের যে তত্ত্ব তার মধ্যে প্রবেশ করে তারা নিজেরাই অমৃত বা অমর হয়ে যান। এই মিষ্টত্বের অনুভূতিটি কেবলমাত্র অভ্যন্তর চেতনার মাধ্যমেই অনুভূত হয়। অর্থাৎ এটা এমনটা নয় যে ধ্যান করছি, ধ্যান করতে করতে মিষ্ট স্রোত নিঃসরণ হতে লাগলো, নিঃসৃত হতে লাগলো, মুখ ভর্তি হতে লাগলো, আর আমি সেগুলোকে পান করতে লাগলাম। হ্যাঁ, এমনটা কিন্তু মোটেই নয়। কূটস্থ থেকে খরিত এই মিষ্ট স্রোত কেবলমাত্র অনুভব করা যায় অভ্যন্তর চেতনার মাধ্যমে। যোগীরাজ বলেছেন যে এই অমৃত পান করলে অমর হওয়া যায়। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।